এবার রাজৌরিতে উদ্ধার পাক মিসাইল। রাজৌরিতে উদ্ধার পাক মিসাইলের ধ্বংসাবশেষ। ভারতের বিক্রমে ছাড়খাড় পাকিস্তান। পাঞ্জাবের হোসিয়ারপুরেও সেখানেও উদ্ধার পাক মিসাইল। পাক মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার রাজৌরিতে। অন্যদিকে পাঞ্জাবের হোসিয়ারপুরে সেখানেও ফের পাক মিসাইল ধ্বংস। চীনের তৈরি মিসাইল হোসিয়ারপুরে। গতকাল অমৃতসরে মিলেছিল পাক মিসাইলের ধ্বংসাবশেষ। অমৃতসরের দুই জায়গায় মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া যায়। আর আজ ফের হোসিয়ারপুরে পাক মিসাইল। ভারতের থাপ্পড় খেয়েও নির্লজ্জ পাকিস্তান। আজ ফের পাক মিসাইল হোসিয়ারপুরে। অন্যদিকে সাম্বায় 7 জঙ্গি খতম। 7 জৈশ জঙ্গি মারল ভারত। ঘরে মার খেয়েও নির্লজ্জ পাকিস্তান। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রীর কাছে জানবো ডিটেইল। মৈত্রী, দেখো, একেবারেই পাকিস্তানের তরফ থেকে যে সিভিলিয়ানদের উপর আনটেবল অ্যাটাক করা হচ্ছে, শুধু সেটাই নয়, ভারতের তরফ থেকে যে বারবার অভিযোগ করা হচ্ছিল যে পাকিস্তান জঙ্গিদের শুধুমাত্র আশ্রয় দেয় না, তাদেরকে সব রকম রসদও যোগায়, তার প্রমাণ কিন্তু গতকাল রাতে সাম্বার ঘটনায় প্রমাণ করে দেয়। কারণ যখন এই 7 জৈশ জঙ্গি তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল, বিএসএফ এর তারা ধরা পড়ে এবং বিএসএফ এর হাতে নিকেশ হয়, তাদেরকে কভার দিচ্ছিল পাকিস্তানি রেঞ্জার্সরা। সাম্বা সেক্টরের এই ঘটনা এবং কাল গভীর রাতে প্রথমে পাকিস্তানের দিক থেকে শেলিং শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা, এবং সেই সময় বিএসএফ এর জওয়ান এবং আধিকারিকেরা তারা সচেতন হয়ে গিয়েছিলেন যে অন্য কিছু রয়েছে এই শেলিং এর আড়ালে, এবং তাদের সেই সচেতনতাই কিন্তু ধরিয়ে দেয় অন্তত 7 জৈশ জঙ্গিকে, এবং তাদেরকে বিএসএফ এর গুলিতে তারা নিকেশ হয়ে গিয়েছে। ফলে পাকিস্তানের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু বানচাল হয়ে গিয়েছে। যদিও এটা আবারও প্রমাণ হয়েছে যে জঙ্গিদেরকে কাভার দেওয়ার কাজটা পাকিস্তান সেনাই করছে। তার কারণ গতকাল এই রেঞ্জার্সদের যে কাভার দেওয়ার বিষয়টি, সেটি সিসিটিভিতে ধরা পড়েছে বিএসএফ দের। একেবারেই